একটি সরু সমুদ্রপথ, চারদিকে মরুভূমি, যুদ্ধ আর শক্তিশালী দেশ। তবুও এই সমুদ্রপথ দিয়েই প্রতিদিন চলাচল করে বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য। তেলের ট্যাঙ্কার থেকে শুরু করে যুদ্ধ জাহাজ, সবাইকে যেতে হয় এই পথ দিয়েই। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করেই লোহিত সাগর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি হয়ে উঠেছে? এটাই লোহিত সাগরের গল্প। লোহিত সাগর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মাঝখানে অবস্থিত। এটি সুয়েজ খাল এবং বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্য পথগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে পরিবহন করে তেল, গ্যাস, খাদ্য, ইলেকট্রনিক পণ্য এবং বিভিন্ন ভোগ্য পণ্য। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 10 থেকে 15% এই পথ দিয়ে পরিচালিত হয়। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য লোহিত সাগর যেন একটি বিশাল অর্থনৈতিক মহাসড়ক। যদি লোহিত সাগরের এই পথ ব্যবহার করা না হয়, তাহলে এশিয়া থেকে ইউরোপে যেতে জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ থেকে ঘুরে যেতে হয়। এতে বেড়ে যায় হাজার হাজার কিলোমিটারের অতিরিক্ত পথ, জ্বালানি খরচ এবং কয়েক সপ্তাহের বিলম্ব। বিশ্বব্যাপী ব্যবসার ক্ষেত্রে সময় মানেই টাকা। লোহিত সাগরে কোনো সমস্যা তৈরি হলে তেলের দাম বেড়ে যেতে পারে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে। এই কারণে এই অঞ্চলে সামান্য সংঘাত পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তোলে। লোহিত সাগর শুধু বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরান এবং মিশরের মতো দেশগুলোর এখনো বড় কৌশলগত স্বার্থ রয়েছে। এই অঞ্চলে বাড়ছে নৌঘাঁটি, যুদ্ধজাহাজের উপস্থিতি এবং সামরিক নজরদারি। কারণ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক প্রভাবের ওপর নিয়ন্ত্রণ। বিশেষ করে বাবেল মান্দেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র প্রায় 30 কিলোমিটার। এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইয়েমেন সংঘাত তীব্র হওয়ার পর লোহিত সাগরের গুরুত্ব আরো বেড়ে যায়। এই অঞ্চলে বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠী বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে। ফলে বিশ্বব্যাপী শিপিং কোম্পানিগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। অনেক জাহাজ বিকল্প পথ ব্যবহার করতে শুরু করে। এর ফলে পরিবহন খরচ বেড়ে যায়, পণ্যের দাম বাড়তে থাকে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়। একটি আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যায় রূপ নিতে শুরু করে। আজ লোহিত সাগর হয়ে উঠছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র, সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ এলাকা এবং অর্থনৈতিক শক্তির মূল রুট। একদিকে সৌদি আরব এই উপকূলে গড়ে তুলছে বিশাল ভবিষ্যৎমুখী প্রকল্প, অন্যদিকে বিশ্বের বড় শক্তিগুলো বাড়াচ্ছে তাদের নৌ উপস্থিতি। কারণ যে এই পথকে নিয়ন্ত্রণ করবে, সে বৈশ্বিক জ্বালানি ও কৌশলগত শক্তির বড় অংশ নিয়ন্ত্রণ করতে পারবে। মানচিত্রে লোহিত সাগরকে হয়তো সাধারণ একটি সমুদ্র মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধমনী, যেখানে একসঙ্গে মিলিত হয়েছে বাণিজ্য, রাজনীতি, জ্বালানি এবং সামরিক শক্তি। আর আজকের অস্থির পৃথিবীতে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই সমুদ্র পথের ওপর।